বেঙ্গল ফ্যাশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল পড়ে যাচ্ছে। গরমকাল মানে গরমকালের সবজি, আর এই সবজিগুলোর মধ্যে অন্যতম হলো ঢ্যাঁড়স। কথায় আমরা বলি না, ঢ্যাঁড়সের মতো হয়ে যাচ্ছিস, কোনো গুণ নেই তোর। আমরা ঢ্যাঁড়সকে তুলনা করি গুণহীন হিসেবে, কিন্তু ঢ্যাঁড়সের অসাধারণ গুণ আছে। আর এই ঢ্যাঁড়সই ডায়াবেটিস কমাতে কিভাবে সাহায্য করে সেই কথাই আমি তোমাদেরকে শোনাবো। আমাদের নতুন চ্যানেল বেঙ্গল ফ্যাশন নিউজ টাইম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটা www.bengalfashion.in তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুল করো না। আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরার, তাই অনুরোধ করব আমার সকল দর্শক বন্ধুদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবারে আসি আজকের প্রসঙ্গ, ঢ্যাঁড়স। তিন ঢ্যাঁড়সের কামাল। কেনই বা বলছি তিন ঢ্যাঁড়সের কামাল? ঢ্যাঁড়স এমনই একটা সবজি যেটাকে আমরা বলি কোনো গুণ নেই, কিন্তু আদতে সেটাই নয়। ঢ্যাঁড়সের প্রচুর গুণ আছে। শুধু যে ডায়াবেটিস কমাতে সাহায্য করে তাই নয়, ঢ্যাঁড়স আরও অনেক কিছু করে যেটা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। আর গরমকালে বিশেষ করে এই ঢ্যাঁড়সটা খাওয়া খুব দরকার। গরমকালেই ঢ্যাঁড়সটা বেশি পাওয়া যায়। এই সময় কিন্তু ঢ্যাঁড়স তুমি খেতে পারো। ঢ্যাঁড়স বিভিন্ন রকম করে খাওয়া যায়। তুমি সেদ্ধ করে খেলে, তুমি ভাজা খেলে, ঢ্যাঁড়সের তরকারি খেলে, ঢ্যাঁড়স সর্ষে দিয়ে রান্না করে অসাধারণ খেতে লাগে। আলু দিয়ে ভাজতে পারো, অনেক রকমভাবে ঢ্যাঁড়স করা যায়। এই ঢ্যাঁড়সটাকে কিভাবে খাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে। তবে যারা ডায়াবেটিস রোগী আছো, যারা চাইছো ঢ্যাঁড়স মাধ্যম দিয়ে ডায়াবেটিস রক্তে সুগারের মাত্রাটা একটু কমিয়ে ফেলবে, তারা কিভাবে খাবে সেটা আগে বলে নিই, তারপরে আমি তোমাদের ঢ্যাঁড়সের বাকি গুণগুলোর কথা বলবো। প্রথমত, তারা যদি ধরো অন্তত মিনিমাম তিনটে নিতেই হবে। আর যদি তিনটে তুমি না চাও তাহলে তুমি একটা দুটো নিতেই পারো, তবে তিনটে নিলে যেন ভালোই হয়। ঢ্যাঁড়সটাকে মানে বোটার দিকটা কেটে নিলে, তলার দিকটা একটু ছিঁড়ে নিলে, এবারে মাঝখান বরাবর ঢ্যাঁড়সটাকে চিড়ে নিলে, পুরো একদম খুলে ফেলবে না, এমনভাবে চিড়বে যাতে তলার দিকটা একটু লেগে থাকে অথচ সামনের দিকটা একদম ফাঁক হয়ে থাকে, যাতে ওই বীজটা, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বা রক্তে সুগারের মাত্রাটা কমাতে ঢ্যাঁড়সের বীজটাই কিন্তু কাজ করে। তো ওই বীজটা যাতে জলের মধ্যে খুব ভালোভাবে মেশে, এবার বড় গ্লাসের 1 গ্লাস জল নেবে, তার মধ্যে 3টে ঢ্যাঁড়সকে ডুবিয়ে রেখে দেবে। তার আগে ঢ্যাঁড়সটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে, কোনো রকম যেন নোংরা না থাকে, এই ব্যাপারে একটু সচেতন থাকবে। ধুয়ে নিলে এবার সারা রাত ভেজানো থাকলো এইভাবে, সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে ছেঁকে নিয়ে জলটা ঢকঢক করে খেয়ে নিলে, জল খাওয়া হয়ে গেল, আবার ঢ্যাঁড়সের জলও খাওয়া হয়ে গেল। এইভাবে যদি তুমি 1 মাস করো, আগে তুমি সুগারটা মাপলে, সুগারের লেভেলটা কত আছে রক্তে সেটা মেপে নিলে, তারপরে 1 মাস পরে তুমি মাপলে, যেমন নর্মাল যা তুমি করছো, তোমার লাইফস্টাইল চেঞ্জ না করে মাপলে, তা যেরকম করছো, তারপরে হ্যাঁ এমন কিছু মিষ্টি প্রচুর খেয়ে নিচ্ছ বা ঢ্যাঁড়সের জল খাচ্ছ বলে বাদবাকি ডায়েটটাকে মেনটেন করছো না, সেটা করলে হবে না। করলে 1 মাস পর তুমি দেখো তোমার সুগারের মাত্রাটা কতটা হচ্ছে, তখনই তুমি ফারাকটা বুঝতে পারবে যে কতটা কমলো। তাহলেই বুঝতে পারবে ঢ্যাঁড়সের এই যে গুণ ডায়াবেটিসকে রোধ করতে পারে, এই গুণটা কিন্তু আমি বলছি বলে না, এটা ডাক্তাররাও স্বীকৃতি দিচ্ছে। অনেক ডায়েটিশিয়ান আছে যারা ডায়াবেটিস রোগীদের ঢ্যাঁড়স খাওয়ার কথা বলে, এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তাররাও কিন্তু বলছে। আর শুধু যে ঢ্যাঁড়স সবজির মধ্যে তাই না, তার সঙ্গে করলা, মেথি, এগুলোও কিন্তু, মেথি শাক, মেথির দানা, এগুলোও কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রাটা কমাতে সাহায্য করে। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, দিদি ঢ্যাঁড়সের বীজের কথা কেন বলছে?
আসলে ঢ্যাঁড়সের বীজের মধ্যে যে ফাইটো হরমোন থাকে, যেটাকে মাইরেস্টিন বলা হয়, সেটাই কিন্তু আসল কাজটা করে, রক্তে সুগারের মাত্রাটা কমাতে সাহায্য করে। আর এই হরমোনটা আমার গ্লুকোজকে, আমরা যে খাবারটা খাই এবং যেটা গ্লুকোজে পরিণত হয়, সেই গ্লুকোজটাকে তোমার মাসেল এবং শরীরের মধ্যে প্রবাহিত করে, যার জন্য রক্তে এটা মেশে না, লিভার এবং মাসেলের মধ্যে ছড়িয়ে দেয়, যার জন্য রক্তে গ্লুকোজটা মেশে না। আর রক্তে মেশে না বলেই রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়ে না। এই মাইরেস্টিন হরমোনটা এই কাজটাই কিন্তু করে, মানে এই যে ঢ্যাঁড়সের বীজের মধ্যে থাকা যে ফাইটো হরমোন। তাহলে বুঝতে পারছো কিভাবে কাজটা হয়। এই তো গেল সুগারটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে ঢ্যাঁড়স, সেই কাজটা বললাম। এবারে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, শুধু কি তাহলে সুগারের রোগীরা খাবে? সেটা নয়, ঢ্যাঁড়স খেতে পারো, সবাই খেতে পারো, কোনো বাদ বিচার নেই কিন্তু ঢ্যাঁড়স খাওয়া নিয়ে। কেন খাবে বলো তো? ঢ্যাঁড়সের মধ্যে কি এমন আছে? ঢ্যাঁড়সের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে, তার সঙ্গে সঙ্গে ফাইটো হরমোন তো বললাম, ঢ্যাঁড়সের মধ্যে ফলিক অ্যাসিড আছে, ঢ্যাঁড়সের মধ্যে ভিটামিনের মধ্যে আছে ADEK, এবং তার সঙ্গে সঙ্গে ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, আয়রন সমৃদ্ধ কিন্তু ঢ্যাঁড়স। তাহলে বুঝতেই পারছো ওভারঅল কতখানি জিনিস থাকে ঢ্যাঁড়সের মধ্যে। একটা মাত্র ঢ্যাঁড়স, যেটাকে আমরা মানে কেউ কিছু খারাপ করলে বলি একদম তুই ঢ্যাঁড়স, কোনো কাজ পারিস না, কিন্তু সেই জিনিসটাই কতটা কাজের। যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু খাওয়া খুব ভালো, এমনকি যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, পেটটা পরিষ্কার হয় না, যেহেতু এর মধ্যে থাকা ফাইবার আমাদের পেটটাকে পরিষ্কার করতে সাহায্য করে এবং তোমার পটি ক্লিয়ার হয়, সব কিছুই ভালো হয়, সেই কারণে আরও বিশেষ করে খাওয়া উচিত। আর এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব কম থাকে, আর এইটাতেই সুগারের রোগীদের পক্ষে অনেকখানি কাজের। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, দিদি আমার ইউরিক অ্যাসিড আছে, আমার থাইরয়েড আছে, আমি কি খাবো? হ্যাঁ, ইউরিক অ্যাসিড থাকলেও খেতে পারো, থাইরয়েড থাকলেও খেতে পারো, এটা নিয়ে কোনোই কিন্তু বাধা নেই। তবে হ্যাঁ, অনেকের আবার একটু অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে, খেলেই যেন বেগুন যেমন অনেকের গা চুলকায়, ঢ্যাঁড়স খেলেও গা চুলকায়, হাঁচি হয়, কাশি হয়, সেরকম কিছু সমস্যা থাকতে পারে। যদি সেই রকম সমস্যা থাকে তাহলে সেটা খাবে, একটু বুঝে খাবে। তবে ঢ্যাঁড়স আমি তো বলবো ভাজা বা কোনো তেল মশলা দিয়ে রান্না করার তুলনায় তুমি যদি একটু সেদ্ধ করে খাও, সেটাতে কিন্তু গুণটা অনেকখানি বেশি থাকে। এবং সেদ্ধ করবে এমনভাবে যাতে জলটা খুব বেশি ফেলে দিতে না হয়, জলটা যেন জলটা ফেলে দিলে তো গুণটাই অনেকটা চলে গেল। তাই এমনভাবে এমন পরিমাণে জল দিয়ে সেদ্ধ করবে যাতে জল সমেতই যেটুকু জল থাকলো ওই ঢ্যাঁড়স সেদ্ধটা একটু নুন, একটু সর্ষের তেল দিয়ে মেখে খেলে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভালোই লাগে। ওইভাবে খেতে পারো ঢ্যাঁড়সটা, ওটাও কিন্তু সমানভাবে উপকারী। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা ঢ্যাঁড়স কতটা কাজে। 3 ঢ্যাঁড়সের কামাল তো বললাম, যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভালো, ঠিক সেরকমভাবে আমাদের সাধারণ লোকের পক্ষেও কিন্তু খাওয়া খুব জরুরি। প্রতিদিন যদি না খেতে পারো দরকার নেই, সপ্তাহে 2 দিন খাও, 3 দিন খাও, শরীরকে ভালো রাখতে ঢ্যাঁড়সের জুড়ি মেলা ভার। আর এই জন্যই কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেক দিনের হাতের কাছে পাওয়া রোজকার যে জিনিসগুলো, যে সবজি বলো, ফল বলো, যেগুলো আমাদের খেলে শরীরকে ভালো রাখতে সাহায্য করে, সেই রকম কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরার। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।